আমাদের এই আন্দোলনকে অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল। অনেক দল আমাদের আশ্বাস দিয়েছে। গতকালে ঢাকা ইউনিভার্সিটির বিপিও এখানে আসছিল। আমরা আর আশ্বাসের উপর থাকতে চাই না, আমরা এর বাস্তব পদক্ষেপ চাই, আমরা এর প্রতিফলন চাই, আমরা প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এই আমরণ ধর্মঘট করব, আমরণ অনশন ধর্মঘট করব। এখান থেকে আমরা এই শহীদ মিনারে আমরা দাবি না হওয়া পর্যন্ত, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়ছি না ইনশাআল্লাহ। আমরা আসলে শিক্ষক মানুষ, জনগণের দুর্ভোগ হোক এটা আমরা কখনোই চাই না। আপনারা দেখবেন আমাদের এই আন্দোলনকে অনেকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা শিক্ষকরা, আমাদের যে এখানকার কনভেনার রয়েছে উনি আমাদের বারবার অনুরোধ করেছেন যে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে আমরা শিক্ষক জাতি কলঙ্কিত হই। আমরা তার উপর সম্মান রেখে, তার কথার মূল্য রেখে আমরা হিংসাত্মক কোনো কাজ, জনগণ দুর্ভোগ হোক এরকম কোনো কাজ করতে যাইনি। প্রশাসনের লোক, পলিসি মেকাররা এবং যারা উপদেষ্টা রয়েছেন তারা যদি এই জিনিসটা অনুধাবন না করেন তাহলে আমাদের কাছে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কোনো কিছু হতে পারে না। আমরা চাই আমাদের এই উপস্থিতি দেখে, আমাদের আকুল আবেদন দেখে মাত্র 20%, এটা বেশি কিছু না। একজন শিক্ষক এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে যদি দূর কোনো জায়গায় সে জয়েন করে তাহলে সে সেখানে কিভাবে এই মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে তার বউ বাচ্চাকে বাসায় নিয়ে থাকবে? এটা এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে একেবারে ইম্পসিবল। এই সহজ কথাটা তারা যে কেন বুঝতেছেন না আমরা এইটাই বুঝতেছি না। তাদের কি বুদ্ধিবৃত্তির কি ঘাটতি রয়েছে? আমরা সত্যি মানে একেবারে আশ্চর্য হয়ে গেছি।